দরকার নাই আমার সার্টিফিকেটের। যেখানে মামা চাচা খালুর সুপারিশ ছাড়া কোনো চাকরি হয় না, সেখানে সার্টিফিকেট রেখে কি লাভ? বাবা চলো ওই দিকটা বসে। তোমার অনেক কষ্ট হয়ে গেল তাই না বাবা? তোকে বারবার করে বললাম আজকে বাসার বাইরে যাওয়ার দরকার নাই, কেন যে জোর করলি? এভাবে বাসায় থাকতে থাকতে তুমি আরো অসুস্থ হয়ে যাচ্ছ, তাই ভাবলাম চলো দুজন মিলে একটু ঘুরে আসি। কি ব্যাপার তুই এখানে? বাবা, তোমাকে না আমি গতকাল রাতে বারবার বলছিলাম সকালে আমার টাকা লাগবে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা না রেখে চলে আসলে কেন? বাসায় টাকা রেখে আসতে পারলে না আমি নিষেধ করেছিলাম। কেন? তুই নিষেধ করবি কেন? আর তুই নিষেধ করার কে? বাপটি তোর একার, আমি কি বাবার সন্তান না? হ্যাঁ, সব টাকা ও নেবে। তোর মতো বজ্জাত ছেলেকে আমি আর একটি টাকাও দেবো না। এই বুড়ো, মুখ সামনে কথা বলো। তুমি আমার বাবা না হলে না এতক্ষণে কি করতে তুমি? কি করতে বলো? এতক্ষণে বাবার গায়ে হাত তুলতে, বাবাকে মারতে বলো তুমি? হ্যাঁ তাই করতাম, আমি টাকার জন্য সব করতে পারি। এই বুড়ো, তুমি আমার টাকা দিয়ে বন্ধ করবে? বাবাকে ছেড়ে দাও। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আজকে যদি আপনি সময় মতো না আসতেন, আমার বাবাকে হয়তোবা ভাইয়া মেরেই ফেলত। না না, ঠিক আছে, কিছু মনে করবেন না। উনি আপনার কেমন ভাই হয়? আমার আপন বড় ভাই। আপন ভাই? কিন্তু তাহলে সে তার বাবাকে এভাবে মারতে আসলো কেন? আসলে আমার ভাইটা নেশা করে, তো নেশা করতে গেলে তো টাকা লাগে। যখন টাকা শেষ হয়ে যায় বাবার কাছে আসে। বাবা যদি টাকা না দেয় তখনই বাবার সাথে খারাপ আচরণ করে। বুঝতে পেরেছি। মাখি, ছেলেটাকে চা নাস্তা কিছু দে। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নিন। আপনি একটু বসুন, আমি আসছি। কি দেখছেন এখানে? এমন ভাবে তাকিয়ে আছেন যে কখনো মেয়ে মানুষ দেখেননি। কই কিছু না তো। তুমি কে বাবু? শুনুন, ওটা আমার আপু, আর আমার আপুর দিকে যে তাকায় আমি তার খবর 12টা বাজিয়ে দিই। আবির, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। নিন শুরু করুন। থ্যাংক ইউ। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ। আমি আর বাবা যখন রাস্তায় হাঁটছিলাম, দেখছিলাম আপনি একটা কাগজ পুড়াচ্ছিলেন, আর আপনার খুব মেজাজ গরম ছিল। দেখুন, আমি গ্রামের ছেলে, মফস্বল শহরের থেকেই পড়াশোনা করেছি। রেজাল্ট ভালো থাকায় ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো, কিন্তু দেখুন শত চেষ্টা করার পরও কারো কোনো সুপারিশ না থাকে কোনো চাকরি কপালে জুটলো না। তাই ভাবলাম সার্টিফিকেট রেখে বা কি লাভ। আচ্ছা, আপনি কি চাকরি করবেন? এই ম্যানেজার, আমার বোন কোথায়? স্যার উনি তো এখনো আসেননি। আসেনি মানে? ওই নবাব যদি এখনো অফিসে আসেনি? সরি স্যার, আমি তো বলতে পারবো না। কাল আমি টাকা পাইনি, আজ আমি টাকা ছাড়া এই অফিস থেকে যাব না। স্যার আপনি উত্তেজিত হবেন না, আপনি বসুন। ম্যানেজার সাহেব, কি হয়েছে এখানে এত ভিড় কি? কিছুই হয়নি, আমার টাকা না পেলে তারপর হবে। ম্যানেজার সাহেব, ম্যাম। আপনি এখন আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। নয়ন, আপনি সব কাজ বুঝে নিয়েছেন? জি ম্যাম। কেমন লাগছে অফিস? ভালো। কি হলো? আমার কথা কি তোর কানে যায় না? আমার টাকা লাগবে, টাকা। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই মানে? এই, তুই কি আমার সাথে চালাকি করিস? আমি তোর বড় ভাই, টাকা না পেলে আমি এমন কিছু করব তুই কল্পনা করতে পারবি না। কি করবে শুনি? বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। ভাইয়া, বাবা মারা যাওয়ার পরে আইন অনুযায়ী এই সম্পত্তি ভাগ হবে, তারপর তো তুই আর আমার ভাগের সম্পত্তি মেরে খেতে পারবি না। তোমার এত বড় সাহস, তুমি বাবাকে? চোখ রাঙিয়ে কথা বলবি না। আমি তোর চোখ রাঙানো ভয় পাই না। আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা। ম্যাডাম, শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। তার চেয়ে বরং তারিখ ভুল করে বা যেভাবে সিগনেচার করে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না সেভাবে একটা ভুয়া চেক করে তাকে দিয়ে দিন। আপাতত আপদ বিদায় হোক। আচ্ছা, তোমার মতলব কি বলতো? কিসের মতলব? তুমি কি আমার আপুর সাথে প্রেম করতেছো নাকি? কি বলে সব? হ্যাঁ, ছোট মানুষ। একদম হাসবে না বলছি। আমি প্রথম দিনই তোমার নজর দেখে বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো? যে তোমার দুলাভাই হয়ে যাচ্ছে, তাই তো? একদম মাঝে মাঝে কথা বলবে না বলছি। আবার শুনলাম তুমি নাকি আমাদের অফিসে চাকরি নিয়েছো। হ্যাঁ, নিয়েছি তো। মানে আমার আপুর সাথে সবসময় থাকার ধান্দা, তাই না? আপু কিছু না বুঝতে পারলেও আমি কিন্তু সবকিছুই বুঝতে পারছি। আমিও সব বুঝতে পারছি। আমার সঙ্গে চালাকি, আজ একটাকেও ছাড়বো না। ওরে বাবা, বড় হয়ে এসেছে, পালাই। স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার কি হয়েছে? কি হয়নি সেটা বলো। 2 ঘন্টা ধরে ঘুরেছি, এখনো চেক ক্যাশ করতে পারিনি। বলেন কি স্যার? এরকম তো হবার কথা না। আর সেটাই তো হয়েছে আমার সঙ্গে। স্যার আমি বলি কি, আপনি শান্ত হন, একদম রাগারাগি করবেন না। আমি কালকে অফিসে গিয়ে আপনার জন্য একটা স্পেশাল চেক সাইন করে নিয়ে আসবো। সত্যি তো? হ্যাঁ স্যার, অবশ্যই। তুমি ভালো ছেলে, তোমার আমার মনে ধরছে। কাল যেভাবে হোক আমার চেকটা রেডি রেখে। আরে হ্যাঁ, ঠিকই বলতেছে, তোর বোনরা আমার খুব পছন্দ হয়েছে। আমার বোনকে তোর পছন্দ হয়েছে? আচ্ছা, তুই কি আমার বোনকে বিয়ে করতে চাস? হ্যাঁ, বিয়ে করতে চাই। দেখ, তোর বোনরা যদি আমি বিয়ে করি তাহলে কিন্তু তোর লাভ আছে। আমার লাভ? কি লাভ একটু খুলে বল।
লাভ বুঝলি না? তোর বোনরা আমি বিয়ে করলো, ওকে আমি যা বলবো ও কিন্তু সব শুনবে, যা করতে বলবো তাই করবে। আবার তোর যখন টাকা পয়সা লাগবে আমি বললেই সঙ্গে সঙ্গে তোর বোন দিয়ে দিবে। বন্ধু, বুদ্ধি তো খারাপ যাস নাই। আচ্ছা ঠিক আছে, কালকে বাবার সাথে কথা বলবো। সরাসরি আমি গেলেও তো মনে হয় ভালোই তো। তুইও যাবি? আচ্ছা ঠিক আছে বাবা, কালকে দুজনে একসাথে যাব। হ্যালো ম্যাডাম, কি করছো? এই খাওয়া দাওয়া শেষ করে মেসে ফিরছি। আমার মনে হয় তোমার একটা বিয়ে করা উচিত, তাহলে আর হোটেলে খাওয়া দাওয়া করতে হবে না, আর মেসেও থাকতে হবে না। কি যে বলেন ম্যাডাম, সবে মাত্র একটা চাকরি পেয়েছি আর এখনই বিয়ে। শুভ কাজে দেরি করতে হয় না, জানো না? ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলেছেন তাহলে আপাতত একটা বিয়ে করা দরকার। আপাতত একটা বিয়ে মানে ভবিষ্যতে কি আবার বিয়ে করার প্ল্যান আছে নাকি? না না ম্যাডাম, আমি তো জাস্ট মজা করে বলেছি। সত্যি কথা বলতে, যাকে পছন্দ করি তাকে যদি মনের কথা বলতে পারতাম তাহলে তার কোনো কথাই থাকতো না। ও আচ্ছা, আপনার মনের মানুষ আছে বুঝি? হ্যাঁ ম্যাডাম, কিন্তু তার আর আমার ভিতর অনেক বড় দেয়াল আছে। মনে হয় না কখনো তাকে মনের কথা বলতে পারবো। মনের কথা যত বাধাই আসুক বলে দিতে হয়, চোখ বন্ধ করে বলে ফেল, পরেরটা পরে দেখা যাবে। দেখি, সুযোগ পেলে চেষ্টা করব। আচ্ছা শুনো, তুমি আর এখন থেকে আমাকে আপনি আপনি বলবে না। তোমার মুখে আপনি নামটা শুনলে কিরকম বুড়ি বুড়ি ফিল হয়। আচ্ছা ম্যাডাম। আই বন্ধু। বাবা, তোমার শরীর কেমন? তুই এখানে কেন? বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আঙ্কেল, ওকে ক্ষমা করে দিন। ও আসলে আর কখনো উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না। তুমি কি? বাবা, ও আমার বন্ধু সাব্বির, খুবই ভালো ছেলে। ওর বাবা দুটো গার্মেন্টসের মালিক। ও তাই নাকি? বাবা, আমি আরেকটা কথা বলতে এসেছি। কি কথা? আমি এখন থেকে আর কোনো উল্টাপাল্টা কাজ করবো না। তুমি আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেভাবে করবো। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। জি আঙ্কেল, আমি ওকে অনেক বুঝিয়েছি, ও আর কখনো উল্টাপাল্টা কাজ করবে না। আমিও তো চাই তুই সব দেখাশোনা কর। তুই যদি ঠিক থাকতি তাহলে কি আমি তোর ছোট বোনকে অফিসে বসাই? তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। বাবা, আমার বন্ধু সাব্বির আমাদের আখিকে খুব পছন্দ করে, তাই আখির সাথে কথা না বলে সরাসরি তোমার কাছে নিয়ে আসলাম। আখির বিয়ে? হ্যাঁ বাবা, তাছাড়া সাব্বির অনেক ভালো ছেলে আর ওর ফ্যামিলি অনেক ভালো। ঠিক আছে, আমি আখির সঙ্গে কথা বলে দেখি। না না বাবা, তার দরকার হবে না। তাছাড়া আকি তো এখন বিয়ে করতে রাজি হবে না। বাবা, তুমি নিজে কথা দাও আমার বন্ধুর সঙ্গে বিয়ে দেবে আকিকে। কিন্তু এভাবে? না না বাবা, আমি তো আছি। তাছাড়া আমার বোনকে নিশ্চয়ই আমি খারাপ জায়গায় বিয়ে দেবো না। বাবা, তুমি কথা দাও, তুমি আকিকে যেভাবে হোক রাজি করাবে। ঠিক আছে, কথা দিলাম। তুমি যে অফিসে নাকি ভার্সিটি যাবা সেটা আমাকে আগে বললেই পারত। আমি অফিসে যেতাম। কেন? অফিসে তোমার কি কাজ? কত কাজই থাকতে পারে, কাজের কি অভাব আছে নাকি? শোনো, আমি কে? আমি তোমার বস, আর তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি যেখানে যেখানে যাব তোমাকে সেখানেই যেতে হবে, বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? ফাজলামি করছো? আহা, না না ম্যাডাম, ফাজলামি করবো কেন? তুমি হচ্ছে আমার বস আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কি কখনো বসের সাথে ফাজলামি করতে পারে? আবার মুচকি মুচকি হাসছো, আবার আমাকে খোঁচা মেরে কথা হচ্ছে। আরে কই, আরে আরে কি বলছো বাবা? হুট করে বিয়ে করতে বলছো আমাকে? ছেলেটা খুব ভালো রে মা। আমি চলে গেলে তোমাদের কি হবে? আবিরকে কে দেখবে? আর তাছাড়া অফিসের অবস্থা একদমই ভালো না। শোন, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। বাবাকে আর আবিরকে আমি দেখব। আগামীকাল থেকে অফিসে আমিই বসবো। তুমি? হ্যাঁ, কাল থেকে তোকে আর অফিসে যেতে হবে না। আর নিয়মত ওই সব আজে বাজে জিনিস খাওয়া, তারপর আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ওগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখন থেকে নিয়ামতি অফিসে বসবে, ওই সবকিছু দেখাশোনা করবে। এগুলো নিয়ে তোকে আর টেনশন করতে হবে না। কিন্তু বাবা। বাবা কি বলেছে শুনতে পাসনি? বাবার সিদ্ধান্তের উপর আবার কিন্তু বলিস কেন? মারে, আমি যেটা বলছি তুই সেটাই কর, তা না হলে আমি খুব কষ্ট পাবো। আমি তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারলে আমি নিজেও অনেক শান্তি পাবো। কি হলো, বাবাকে কষ্ট দিতে চাস? যদি কষ্ট দিতে না চাস তাহলে বিয়েতে রাজি হ। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই না হয় করো। তার মানে তুমি কি আর অফিসে যাবে না? না, তবে তুমি চিন্তা করো না, ভাইয়া যদি তোমাকে অফিস থেকে বেরো করে দেয়, আমি তোমার নতুন একটা চাকরির ব্যবস্থা করে দিব। আখি, তুমি কি সত্যি সত্যি বিয়েটা করতে যাচ্ছ? বাবাকে কথা দিয়েছি, কিভাবে না রাখি বলো? কি হলো, কিছু বলছো না যে? আমি আর কি বলবো, সব সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছো। কিছু কথা না হয় মনের ভিতরেই থাকুক। আমি জানি তুমি কি বলতে চাও, তোমার মনের কথাটা মনেই রেখে দাও। আসলে বাবার মুখের দিকে তাকিয়ে আমার আর কিছু বলার সাহস ছিল না। না না, কোনো সমস্যা নেই। তোমার পরিবারের যেহেতু পছন্দ, যেখানে তোমার কোনো আপত্তি নেই, সেখানে আমার কি বলার আছে বলো? তুমি অনেক ভালো একটা ছেলে, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে আমাদের আর কোনোদিনও কথা হবে না, দেখাও হবে না। দেখা হবে, হয়তো এভাবে আর কখনো কথা হবে না। আর আজকের পর থেকে আমিও আর কথা বলতে চাই না। শুধু শুধু মিথ্যা মায়া বাড়িয়ে কি লাভ বলো? সেটাই,
তোমার চাকরিটা কিন্তু এখনো যায়নি, ঠিক মতো অফিসে যেও। আজকে আমি আসি, বাবাকে ওষুধ খাওয়াতে হবে। পৃথিবীর মানুষ দুইটা জিনিসের উপর অনেক মায়া করে, অনেক দরদ দেখায়, অনেক প্রেম দেখায়। নাম্বার 1 টাকা, নাম্বার 2 টাকা। আমার অনেক টাকা, এখন আমি এই টাকা দিয়ে যেইটা খুশি ওইটাই করতে পারবো। অনেক টাকা। আমি তোরা বলছিলাম না আমার কথা শুনলে তোর সবকিছু হবে। ধন্যবাদ বন্ধু, তুই আমার জানের দোস্ত। শোন, তোর আমি যা করতে বলছি সব মনোযোগ দিয়ে। বিয়ের আগ পর্যন্ত যা অভিনয় করতেছিস একদম পারফেক্টলি চালা। উল্টাপাল্টা কিছু করিস, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু সব প্ল্যান একদম ভেস্তে যাবে। করব বন্ধু, করব। আমি তোমার বাবার সামনে সাধু হয়ে বসে থাকি। শোন বন্ধু, তুই কিন্তু ভুলেও তোর বোনরা কইস না যে আমি আবার তোর মতন এসব। নো নেভার। তুই আমার টাকা দিবি না? তুই আমার টাকা দিয়ে কিনতেও পারবি, টাকা দিয়ে বেচতেও পারবি। সাবির, তুমি আমাকে যা যা বলছো সব সত্যি তো? সব সত্যি, আমি নিজের কানে শুনেছি। বড় ভাইয়া আপুকে একটা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। কিন্তু সে না তোমার আপন বড় ভাই, তো সে এমনটা করবে কেন? তাহলে বাবা যত সম্পত্তি সব টাকা সে নিয়ে নিবে। আপু ছাড়া আমার আর কে আছে বলতো? তো এই ব্যাপার, তোমার নিয়ামত ভাইয়ের মাথায় এত শয়তানি বুদ্ধি? আমি জানি তুমি আপুকে পছন্দ করো, আপুও তোমাকে ভালোবাসে। এই, তোমার আপু যে আমাকে ভালোবাসে এটা তুমি কিভাবে বুঝলে? গতকাল রাতে আমি আপুকে তোমার ছবি হাতে নিয়ে কাটতে দেখেছি। বলো কি, সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কিছু একটা করো, বড় ভাইয়া আতার বন্ধুকে সাহায্য করতে হবে, তারপর তুমি আপুকে বিয়ে করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ নয়ন, কি বলবে বলো। স্যার, আপনি তো ম্যাডামের সঙ্গে আপনার বন্ধুর বিয়ে দিতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আর শোনো, তোমার কিন্তু দাওয়াত রইলো, আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। কিন্তু স্যার, এই বিয়ে নিয়ে না আমার মাথায় একটা আইডিয়া আছে। আইডিয়া? কি আইডিয়া বলো তো? আখি, আখি, কেমন আছো? ভালো। তুমি এখানে? এমনি আসলাম আর কি। কোথাও যাচ্ছো? বিয়ের শপিং এ যাচ্ছি। ও, বিয়ের শপিং না? ভালো, খুব ভালো। শুনলাম তুমি নাকি ঠিক মতো অফিস করো না। আরে যাবো কিভাবে, যেই কাজ তোমার বড় ভাই নিয়ামত তো আমাকে তোমার বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে গেছে। কত ছোটাছুটি করতে হচ্ছে, দম ফেলানোর একদম সময় নেই। ভালো, সব ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, ব্যবস্থা করো তাহলে, আমি শপিং এ যাই। কেন নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো? কারণ আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আর তোমার ভালোবাসা? আর আমার ভালোবাসার কথা বাদই দিলাম, তুমিও এইসব নিয়ে বাবাকে কিছু বলতে যেও না। না না, আমি এসব কথা ওনাকে বলবো। আমি শুধু ওনাকে একটা কথা জিজ্ঞেস করবো, ওনার মেয়েকে নিয়ে ওনার কি পরিকল্পনা। আচ্ছা, আমি যাই তাহলে। ছি 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 ছি, এই আমি কার সাথে বিয়ে দিতে যাচ্ছিলাম? হ্যাঁ আল্লাহ, এই কি ছিল আমার কপালে? স্যার, স্যার প্লিজ আপনি ভেঙে পড়বেন না। এখনো তো কোনো কিছু হয়নি, আপনি বিয়েটা ভেঙে দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। এই নিয়ামত এত বড় হারামজাদা। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম ও মনে হয় সবকিছু ভুলে গিয়ে ভালো হয়ে গেছে। এখন দেখছি না, হারামজাদাটা সে আগের মতোই আছে। স্যার, আপনি তাকে বাসায় এনে ডেকে বকাবকি করেন, তাকে বোঝান। না, ওই হারামজাদাকে বকাবকি করে কোনো কাজ হবে না, উল্টো আরো ঝামেলা বাঁধাবে। আমি যে হারামজাদাকে কিভাবে শায়েস্তা করব। স্যার, আপনি কোনো টেনশন করুন, আমি সব ব্যবস্থা করছি, আমি সামলে নিব। আজকে হারামজাদা বাসায় আসুক। তাহলে স্যার আমি আসি। আমি না বুঝলাম না, আপনার বাবার কতগুলো কে বলছে, কোন কালপিটটা বলছে? আমি তো ভাবছি তুমি বলে দিয়েছো। সি 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 স্যার, আমারে আপনারা সন্দেহ করতেছেন? আরে আমি তো তখন ভাবছিলাম, এখন তোমার থেকে সবকিছু শুনে আমার নিজেরই তো টেনশন হচ্ছে। স্যার, আমি এর কথা কই কি, এত ঝামেলা না করে ডাইরেক্ট ঝামেলাটাই উপরে ফালাই দেন। মানে এই তুমি কি বলতে চাচ্ছ, একটু বুঝিয়ে বলো। আপনার বাপরে ফালাই দিয়ে চলেন। কি বাপরে ফেলাই দিই মানে? কি বলতেছো এগুলো তুমি? বন্ধু, নয়ন ঠিকই বলছে, যদি বাবা না থাকে তাহলে তো সব দায়িত্ব আমার। কিন্তু কিভাবে, কি মানে কি করবো আমরা? আমি ব্যবস্থা করবো, বালিশ চাপাতি মেরে ফেলবো। মানে? শোনেন, বালিশ চাপাতি মেরে ফেললে কোনো প্রমাণ থাকবে না, মামলা মোকদ্দমা কেস কামারি কোনো কিছু হবে না। সবাই বাপে ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা গেছে, আমরা দরছর বেড়ে থাকি। এই বন্ধু, আইডিয়া কিন্তু জোস। কিন্তু বন্ধু, আকি তো সারাক্ষণ বাসায় থাকে, ও যদি কোনোভাবে টের পেয়ে যায়? তখন আঁকি থাকবে না, তখন কাজটা করবো, টের পাবে কেমনে? বন্ধু, তাহলে বিকেল 3টা থেকে 4টার মধ্যে করতে হবে, তখন বাবা ঘুমিয়ে থাকে, আকি আমার ছোট ভাইকে নিয়ে বাইরে বেরো। পারফেক্ট, তাহলে কালকেই কাজটা হবে। ওকে, দেখুন স্যার, দেখুন কিভাবে নিজের পিতাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। অ্যারেস্ট করেন স্যার এদের। কিরে, নিজের জন্মদাতা পিতাকে হত্যা করতে চাস?
তুই কি মানুষ? তুই তো সন্তান নামের কলঙ্ক। স্যার আসলে আমি ওনার মেয়েকে বিয়ে করতে আসছি। এই এদের দুজনকে অ্যারেস্ট করো, নিয়ে চলো এদের। নয়ন, তোকে আমি দেখে নিব। হ্যাঁ দেখে নিস, তার আগে থানায় চল, তোকে আমি রিমান্ডে নিব, তারপরে এসে দেখিস। চল। আর নয়ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা জঘন্য অপরাধী ধরিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন। বাবা 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 তুমি ঠিক আছো তো? বাবা কথা বলো বাবা। মারে মারে এইরকম ঘটনা দেখার আগে আমার মরণ হলো না কেন? বাবা কার জন্য তুমি কান্না করছো যে আমাদের কথা একটা বারও ভাবেনি? বাবা নয়ন, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু তোমার উসিলায় আমি দুইবার বেঁচে গেলাম। আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। কিভাবে তোমার এই ঋণ আমি শোধ করবো বাবা? কে বলেছে শোধ করতে পারবে না? তুমি কিন্তু চাইলেই শোধ করতে পারবে বাবা। মানে? তুমি তো কিছু জানো না। নয়ন ভাইয়া আর আপু দুইজনকে ভালোবাসে। তুমি তো তার বিয়ে দিলে সব ঋণ শোধ হয়ে যাবে। আবির চুপ কর। তাই নাকি? তাহলে আর দেরি করে কি হবে? তাড়াতাড়ি বিয়ের আয়োজন করতে হবে। হ্যাঁ, এত পাকনামি করতে বলছে কে? হ্যাঁ দিমু কত দিমু